أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آذر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وحاجه قومه قالت تحاجوني في الله وقد هداني ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون كذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوط وكلا فضلنا على العالمين ومن آبائهم وذريتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك الذين هدى الله فبهداهم مقتدي قل لا أسألكم عليهم أجرا إن هو إلا ذكر للعالمين الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি আপনাদের সামনে সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত থেকে প্রায় 90 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, তেলাওয়াতের জন্যই তেলাওয়াত করা, আমরা হয়তো অতটা আলোচনা করতে পারবো না, তারপরেও
আল্লাহ আমাদের এই আলোচনা এই তেলাওয়াতে বরকত দান করেন। প্রিয় বোনেরা, আজকে আপনারা যেমন এই তেলাওয়াত শুনেছেন, আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাবলী, বিশেষভাবে কিভাবে তিনি নবুয়ত পেলেন এবং ওই সময়কার তার এলাকার লোকজনদের যে মানসিক এবং তাদের সামাজিক ও ধর্মীয় অবস্থান, এই সম্পর্কে আল্লাহ এখানে আলোকপাত করেছেন। আমরা আগেও বলেছি, এখনো বলি, আমরা সবাই জানি যে কোরআন কোনো ইতিহাসের বই নয়, এটা একটা হেদায়েতের বই। এবং এই হেদায়েতকে সুস্পষ্ট করার জন্য আমরা ইতিহাস সম্পর্কে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 1/3 পুরানো নবীর ঘটনাবলী বলছেন। ঘটনা যা উল্লেখ তিনি করেছেন এবং এত সুন্দরভাবে আল্লাহ উল্লেখ করেছেন যে আমরা যদি গভীরভাবে সেই ঘটনাগুলির দিকে দেখি, তাইলে আমরা দেখব যে আমাদের অবস্থা খুব একটা পরিবর্তন হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আজকে থেকে প্রায় 4000 বছর, 4100 বছর আগে এই দুনিয়াতে আসছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এক বিশেষ নবী, এবং বলতে পারেন যে তিনি আমাদের সমস্ত মনোথিজম অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী যে তিনটি ধর্ম, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, তাদের সবারই তিনি নবী, তাদের সবারই তিনি পিতা। এবং ওই নবী এরকম এক নবী যার কাছ থেকে মানে তৌহিদের যে বাণী এখনো দুনিয়ার বুকে বিরাজমান। তৌহিদ সবচেয়ে বড় জিনিস। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গেলেন এবং আল্লাহ তার কাছে সুস্পষ্ট হইলেন, করে দিলেন, বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে, বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা সেটা জানি। তিনি সেই কথাই বলছেন যে আমার উম্মতের সমস্ত গুনাহ তাদের নেকির কারণে তো আমি মাফ করে দিব, শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। শিরক এমন এক পাপ যা তওবা ছাড়া মাফ হয় না। বাকি সমস্ত গুনাহই মাফ হইতে পারে, সমস্ত পাপ আল্লাহ মাফ করেই দিতে পারেন। তওবা তো সবকিছুই মাফ করতে পারেন। আর শিরক, অবশ্যই শিরক থেকে মুক্ত হয়ে তওবা করার মাধ্যমে আল্লাহর কাছে যদি মানুষ ফিরে আসে তাহলে সেও মাফ পাবে। কিন্তু শিরক এমন এক পাপ যা তওবা ছাড়া মাফ হবে না এবং নিজেকে সংশোধন করতে হবে। এই ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান যেখানে আমরা ইরাক দেখি, এই শহরের নাম ছিল উর, এই এলাকায় তিনি আসেন এবং তার ওই জাতির সাথে আমরা পরিচিত, যেটাকে আমরা নমরুদ, মানে আমরা বলি যে নমরুদ তখন শাসন কার্য পরিচালনা করছিল। ওই সময় তার বাবা, তার সম্পর্কে আমাদের অনেকেরই নামও জানা, আজার, এবং এই কথাটা কোরআনে আছে। এবং আজকের যে আয়াতে আমি তেলাওয়াত করেছি যে সেখানেও এই কথাগুলি আছে, এই আয়াতটাই আছে। ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি, স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতাকে বলছিল, আবিহি আজারা, আজার তার পিতা ইব্রাহিমকে বলছিল, আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা কি এই মূর্তিগুলিকে তোমাদের প্রভু হিসেবে গ্রহণ করো? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন, আমি দেখছি তুমি এবং তোমার জাতি মানে নিঃসন্দেহে প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত। তাহলে এই আজার নামটাও সেখান থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো সেই ব্যক্তি যিনি এই কাবাঘর তৈরি করেছেন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে। মক্কার লোকদের যে অহংকার, এবং এখনো অহংকার, যে তাদের কাছে সেই কাবা আছে, কিন্তু সেই কাবা যে সময় এই আয়াত নাজিল হয় তখন ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবাকে, যেই উদ্দেশ্যে, যেই ইবাদত বন্দেগী করার জন্য তৈরি করেছিলেন, এটা আর সেই পর্যায়ে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক জায়গায় আসেন যে সম্পর্কে আমাদের যারা ঐতিহাসিক, যারা অ্যানথ্রোপোলজিস্ট আপনি বলতে পারেন, এরা স্টাডি করেছেন এবং তার বিভিন্ন কালচারকে, মানে তাদের যেই সোসাইটি, অনেক সময় সোসাইটি পূর্বদিনে মানে শিলার মধ্যে, স্টোনের ভিতরে তাদের ইতিহাস লিখে যায়। সেই ইতিহাসকে যাচাই বাছাই করে যা পাওয়া যায়, সেই কথাটা আমি বললাম যে এটা দেখা যায় যে প্রায় 2100
খ্রিস্টপূর্ব, অর্থাৎ এখন তো 2000 মানে 4100 বিফোর, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আসেন। ওই সময় সেই উর, যে শহরটির নাম, সেখানে প্রায় 2.5 থেকে 5 লাখ লোক সেখানে থাকতো। এবং তখনকার দিনের এই শহর সমস্ত অন্যান্য শহরের ভিতরে খুব অ্যাডভান্স একটা জাতি ছিল, এবং তাদের অনেক কলকারখানা, ইন্ডাস্ট্রি তখনকার দিনের সেই জিনিসগুলি সেখানে ছিল। তারা খুব ওয়েল টু ডু একটা সোসাইটি সেখানে ছিল। এবং তাদের ওই সময়কার জীবন যে অবস্থানটা যদি আমরা দেখি, অবাক হয়ে যাই যে ইতিহাসবিদরা যা লিখেন যে তাদের সমস্ত দৃষ্টিভঙ্গি যেন আমাদের সাথে হুবহু মিলে যায়, অর্থাৎ সম্পূর্ণ বস্তুবাদী। এবং সেই বস্তুবাদী এরকম যে আর্ন করো, উপার্জন করো, খাও লও পান করো, আয়েশ আরাস করো, এটাই ছিল তাদের জীবনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য, এবং সেটাতে তারা লিপ্ত ছিল। সুদের কারবার একেবারে খুব সাধারণ একটা ব্যাপার ছিল। প্রত্যেকটা মানুষ অন্য একটা মানুষকে সন্দেহের চোখে দেখতো, সরকার তো দেখতই। এবং তারা নিজেদের দেবদেবী পূজারীদের কাছে সবসময় যে দোয়া করত, সেটা মূল দোয়াটা ছিল যে তারা চাইতো যে দীর্ঘ আয়ু দেব, তাদেরকে আর্থিক সচ্ছলতা দেওয়া হোক এবং ব্যবসায় উন্নতি লাভ করুক। এই সমস্ত জিনিসই তারা তখনকার চাইতো। বোনেরা, আপনারা দেখেন যে আমি যে কথাটা বললাম, যে এখনো আমাদের বিরাট বড় একটা অংশ, ইভেন এই মুসলমানদেরও, তাদেরও যেন জীবন পদ্ধতি ঠিক এইরকমই, আরাম আয়েশ ধন সম্পদ কামাইয়ের ব্যাপারে তারা লিপ্ত। বিশেষ করে আমরা এখানে যেই দেশটা আছি, সেই দেশটার সাথে মিলাইলে ইতিহাসবিদরা যা বলে এক্স্যাক্টলি ঠিক সেই যে সুদে আছে। এবং প্রত্যেক ইভেন আমরা দেখি যে এখন সরকার প্রত্যেকটা মানুষকেই সন্দেহের চোখে দেখে এবং তার জন্য বিপদ মনে করে। আবার আমরা দেখি যে অনেক ক্ষেত্রে এই দোয়া দুরুদের ভিতরে এইটাই যেন মানে বিশেষ করে আমাদের দেশে মিলাদ টিলা যারা পড়ে, তারা বেশিরভাগ কোনো একটা ব্যবসা শুরু করার জন্য এবং কোনো মানুষের জীবনকে দীর্ঘায়ু করার মানে একটা মন মানসিকতা নিয়ে তারা সবসময় এই দোয়া করে। তো এই দোয়া মানে আখেরাতের কথাবার্তা খুব কমই আছে। আমরাও বিভিন্নভাবে দেখবেন যে একটা গোষ্ঠী আমাদের ভিতরে যারা সঠিক কোরআন এর ভিতর তাদের কোনো চলাফেরা নাই, বা তারা সেটাকে চিন্তা ভাবনা করে না, তারা নিয়ামুল কোরআন ও কি বলে বিভিন্ন রকমের বইপত্র পড়ে, তার ভিতরে আপনি দেখবেন যে বিশেষভাবে দুনিয়াতে কিভাবে করবে, দুনিয়াতে কিভাবে উন্নত হবে, এই সমস্ত জিনিসই তারা করতে থাকে। ওই সময় আমরা দেখি যে সমাজে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন, সেখানকার সমাজে মোটামুটি 3টা ভাগে ভাগ ছিল। এক ভাগে ছিল খুব সম্মানিত ব্যক্তিবর্গ, যারা উচ্চ শ্রেণী, তারা পূজারী ছিল, তারা পদস্থ সরকারি কর্মচারী ছিল, বড় আর্মির অফিসার ছিল। দ্বিতীয় একটা গ্রুপ ছিল যারা ব্যবসা বাণিজ্য করে খেত। আর তৃতীয় একটা ছিল যারা দাস, যারা তাদেরকে সবসময় তাদের এই জীবনকে সুন্দর করার জন্য তারা কাজে লিপ্ত ছিল। এবং ওই সময় তাদের যে দেবতা, তার নাম আমরা দেখি, এবং সেই নামে আমরা এখনো অনেকের নাম দেখি। এই যে নান্না তাদের একজন চন্দ্র দেবতা ছিল, আবার আরেকজন ছিল সাম্মাস, সূর্য দেবতা, এই ধরনের তাদের ছিল আর কি তারা। তবে সমাজটা পুরা কন্ট্রোল করত এই ধর্মীয় শোষক আর রাজকীয় শোষক, এই দুইজনের কম্বাইন্ড। এই দুইজন মিলেই এই মানে পুরা দেশের মানুষকে শোষণ করত। এবং এই শোষণের তাদের মানে এরকম ভাবে শোষণ করতো যে সাধারণ মানুষ সার্ভাইভ করার জন্য এবং তাদের অভাব অনটনকে মিট করার জন্য তাদের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে তাদেরকে খালি সবসময় খাটতেই হইতো, আর কিছুই না। এই উর নগরীর সবচেয়ে মানে উপরে একটা বিরাট বড় প্যালেস, এই প্যালেসটা ছিল ওই নান্নার দেবতার প্রতিমূর্তি তার ভিতরে ছিল। এবং এবং সেইখানে মানে মানে ওখানে তো অনেক দেবতা তাদের ছিল যারা এগুলিকে লুক আফটার করতো। আর এখানকার কালচারটা এরকম ছিল যে সেখানে অনেক রিলিজিয়াস প্রস্টিটিউশন যাকে বলে সেই জিনিস চলতো। মানে লজ্জাকর কথা যে দেবতার নামে ওই নারী, তারা প্রত্যেকে এক এক রাত্রে এক একজন একেবারে বউ সেজে তার কাছে যেত এবং
বাস বাকি জিনিস আমরা মুখ দিয়ে আসবে না যে তাদের সেখানে কি ঘটনা তারা ঘটতো। মানে ধর্মের নামে তারা নিজেদেরকে এইভাবে বিলাই দিত, এবং তারা মনে করতো যে এই পূজারীর ফায়সালাই আল্লাহর ফায়সালা, মানে গড তাকে যারা বলে আর কি। সুতরাং তাকে যদি মানে সুখী করা যায় তাহলে দুনিয়া তার কোনো অভাব থাকবে না। আর কোনো মেয়ে তার জীবনের প্রথম অংশটা মানে যদি এই কোনো এই দেবতার নামে উৎসর্গ করতে পারে তাইলে তার সম্মানও মানে অনেক বড় ছিল। এইভাবে তারা সাজাইছে যাতে উদ্বুদ্ধ হয়ে এই মানুষ এই কাজ করে। যাই হোক, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সমাজে তিনি আসলেন, এবং সেখানকার অবস্থা যে আমরা দেখি যে ওই সময় এই সমাজে শিরক একটা শুধু ধর্মীয় বিশ্বাস এবং উপাসনা এটাই ছিল না, বরং এই ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে তারা সমস্ত জাতির অর্থনৈতিক, রাজনৈতিক এবং এই সাংস্কৃতিক সবকিছু তারা কন্ট্রোল করত। এবং এর বিপরীত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াত নিয়ে আসলেন, সেই দাওয়াতটা একেবারে ঠিক এই মূর্তি পূজার উপরই আঘাত করে, এবং সেই কারণেই দেখা যায় যে সবাই মিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু হয়ে যায়। অর্থাৎ আল্লাহর রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি মানতে হয় তাইলে দেখা যায় এই সমস্ত যে একটা সিস্টেম যার মাধ্যমে তারা মানুষকে লুটতরাজ করে, সেই লুটতরাজ, আমি লুটতরাজ শব্দটা ব্যবহার করলাম, এক্সপ্লয়টেশন যাকে বলে, যে তার সবকিছুই মানে যেন ধ্বংস হয়ে যায়। মানে তখনকার শাসক শ্রেণী যেভাবে মানুষদেরকে লুটতরাজ করত, তাদেরকে এক্সপ্লয়েট করত, সেই জিনিস থেকে তারা বঞ্চিত হয়ে যায়। আমরা দেখি যে সবসময় ধর্মীয় সঠিকভাবে যদি মানুষ চলতে চায় তাইলে যাদের স্বার্থ কায়েম আছে তাদের আঘাত লাগে, তাদের যা ইচ্ছা তাই তারা তখন করতে পারে না। এটা চিরন্তন চিরস্থায়ী একটা ব্যবস্থাপনা। আমরা যদি চোখ খুলে তাকাই তাহলে সেই জিনিস আমাদের মধ্যেও দেখি। আমার লোকজন দ্বীনি কাজ করবে, দেশের মানুষ ইসলামের দিকে অগ্রসর হবে, এবং তারা ওয়াজ নসিহত বা এই সমস্ত কোরআন হাদিসের কথা শুনবে। কেন এখনো দেখি দুনিয়ার বিভিন্ন জায়গায়, খালি আমাদের দেশ কেন, শাসক শ্রেণী তার ভিতর অন্তরায় হয়ে দাঁড়ায়। কারণ তারা যেইভাবে মানুষকে অন্যায়ভাবে লুটতরাজ করে এর উপর আঘাত আসে, সেই জন্য তারা সেগুলিকে চলতে দিতে পারে না। ঠিক নমরুদ এবং ওই সময় তার যারা শাসক ছিল তাদেরও যেই লুটতরাজ করার বা মানুষকে এক্সপ্লয়েট করার, শোষণ করার এবং অন্যায়ভাবে মানে ভোগ বিলাস যেভাবে তারা লিপ্ত ছিল সেগুলি বন্ধ হয়ে যায়। এই জন্য তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই জিনিসকে চলতে না দেওয়ার সিদ্ধান্ত করে। প্রিয় বোনেরা, মনে রাখবেন সৃষ্টির মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা অনেক উপরে। আল্লাহর নবী যখন গেলেন সেই মিরাজে, তখন তিনি সেই সপ্ত আকাশে আমাদের বাবা ইব্রাহিমকে তিনি দেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ এত বড় পরীক্ষা দেয় নাই। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পজিশনটা পাওয়ার পিছনে আল্লাহর যে বড় পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষাগুলি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আমরা সেই কথাগুলি জানি। আমরা আজকে শুরু করার আগে শুধু 1-2 মিনিট আমি স্মরণ করাই দিই যে তিনি ওই সময় মানে সম্মানিত পরিবারের, প্রিন্স পরিবারের এবং চিফ অব দা এই সমস্ত অ্যাক্টিভিটিজে তার সন্তান হওয়ার কারণে তার জন্য তো সেই গদি অপেক্ষাই করতেছিল। হাজার হাজার মানুষ তার খেদমত করার জন্য, তারকে সুখী করার জন্য প্রস্তুত ছিল, এবং কি না সবকিছু তার ছিল। ওই সময়কার যারা এই মানে পূজারী ছিল, তারা শুধু যে পূজার না, সমস্ত ধন সম্পদের মালিক তারাই ছিল এবং সামাজিকভাবে সেই পজিশনে। কিন্তু তিনি সেই জিনিসকে প্রত্যাখ্যান করে তাদের বিপরীত সেই তৌহিদের ডাক দিলেন। তিনি ওগুলি ওই দুনিয়াদারির দিকে তার কোনো দৃষ্টি তার ছিল না, এবং সেখানে সেই তৌহিদের ডাক দেওয়ার পরের ঘটনা আমরা জানি যে ওই সমাজ, ওই প্রভু তাদের নমরুদ, তাদের প্রভু তাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছেন, এবং আগুন যখন জ্বালানো হলো তিনি পিছনে ফেরত যায় নাই। তিনি অতটুকু বিশ্বাসী ছিলেন যে আমার আল্লাহ আমাকে দেখছেন, সুতরাং তিনি আমাকে রক্ষা করতে চাইলে তিনি করবেন। তিনি কিন্তু
এই আগুন থেকে বাঁচার কোন চেষ্টাই করেন নাই। তিনি আল্লাহর উপর এমন ভাবে নির্ভর করেছেন যে তাকে কিন্তু তারা আগুনে ফেলেই দিয়েছে। তাদের দৃষ্টিতে এত বড় আগুন জ্বালানোর পর ফেলেই দিয়েছে, কিন্তু সেটা আলাদা ব্যাপার যে আল্লাহ সেই আগুনকে কোন ইবাদুল ইব্রাহিম এ কথা বলে প্রশান্তি হয়ে যাওয়ার জন্য, এবং তিনি দেখা গেল যে সে আগুনে হাঁটতেছেন। তো সুতরাং আগুনে তিনি গেলেন বৃদ্ধ বয়সে। তিনি সেখান থেকে যখন মক্কায় আসলেন, ওইদিকে আসলেন বা এরপরে হিজরত করলেন, যে জায়গায় থাকা যায় না, পুরো বয়সে তিনি তার সন্তান একজন পেলেন। সন্তান যখন উঠতি বয়স, যখন যৌবনে পা দিবে, ঠিক সে অবস্থায় তিনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন যে তাকে কোরবানি করার জন্য। তিনি তো কোরবানি করেই ফেলেছেন, কোরবানি না হয় এটা অন্যরকম কথা। এই দুটা উদাহরণে আমি আপনাদের সামনে রাখলাম যে আপনারা একটু নিজের সন্তানের দিকে চিন্তা করেন, নিজের পরিবেশের দিকে চিন্তা করেন যে আমরা যখন, কারণ তিনি তো জানতেন না যে সে আগুন নিভে যাবে, তিনি তো জানতেন না যে তার আগুন মানে তার সন্তান সেই আগুনে সেই ছুরির নিচে জবাই হবে না, এটা তো তিনি জানতেন না, তিনি সেটা করেই ফেলেছেন। তাইলে এক আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য তিনি যে রকমের ত্যাগ স্বীকার করেছেন যা আমরা আর কেউ কল্পনাই করতে পারি না। এই জন্যই রাব্বুল আলামিন মানে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলেছেন। যাই হোক, আমরা এই ব্যাকগ্রাউন্ড দেখার পর এখন দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাম এর সম্পর্কে আল্লাহ এই আয়াতগুলিতে কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, স্মরণ করো ইব্রাহিম যখন তার পিতা আযরকে বলছিল, তাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা কিভাবে তোমরা কি এই মূর্তিগুলিকেই তোমাদের প্রভু মনে করো। এরপরে তিনি ডিক্লার কি দিলেন, ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি দালালিম মুবিন, আমি তো দেখছি তুমি এবং তোমার জাতি প্রকাশ্য সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম মানে এই চ্যালেঞ্জ করাটা তাদের সামনে এত সহজ ব্যাপার না। খুব স্পেসিফিক তিনি তার পিতাকেই ডিক্লেয়ার দিয়ে দিলেন যে তোমরা পুরা গোমরাহিতে লিপ্ত আছে, ভুল তোমাদের এই পথ। এরপর আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নূরি ইব্রাহিম মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, ইব্রাহিমকে এইভাবেই আমি জমিন ও আকাশের মালাকুত মানে বাদশাহী রাজ্য পরিচালনার যে ব্যবস্থাপনা তা আমি দেখিয়েছি। লিয়াকুনা মিনাল মুকিনিন, যা এইভাবে সে যাতে দৃঢ় বিশ্বাসী হইতে পারে। সম্মানিত বোনেরা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে আল্লাহর যে ক্ষমতা তার কিছু কিছু অংশ ঈমানকে মজবুত করানোর জন্য দেখিয়েছেন। আমার আর আপনার ঈমান হলো ঈমান বিল গায়েব, না দেখার ঈমান, কিন্তু নবী রাসূলদের ঈমান হলো ঈমান বিল শুহুদ। আল্লাহ সব নবীকে কোনো না কোনো ভাবে সেই জিনিসকে দেখিয়েছেন। এখানে আমরা দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সফর করে নিয়ে গেছেন সেই মিরাজে। আকাশ জমিনের সবকিছু তিনি দেখিয়েছেন, বেহেশত দুজক দেখিয়েছেন, আরশ তাকে দেখিয়েছেন, সমস্ত আকাশ মণ্ডলী তাকে দেখিয়েছেন, এবং দেখিয়েছেন কোন পাপের শাস্তি কিভাবে সেখানে হচ্ছে, কোন নিয়ামত কিভাবে সেখানে বিনিময় দিচ্ছে, নবী রাসূলরা কোন অবস্থায় আছেন, এই সব কিছু তিনি দেখিয়েছেন। এবং আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজ, সেই মেসেজ তিনি ডেকে নিয়ে আল্লাহ রাসূলকে দিয়েছেন। নিঃসন্দেহে আপনারা জানেন সেই মেসেজ নামাজ। তার গুরুত্বের কারণে একেবারে আল্লাহ নিজের সেই অ্যাম্বাসেডরকে ডেকে নিয়ে তিনি যেন তার নিজ হাতে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার কিছু উৎস তিনি তাকে দেখিয়েছেন। তিনি তাকে ডেকে নিয়ে গেছেন তুর পাহাড়ে। সেই তুর পাহাড়ের সেই ঘটনাবলী যা সমস্ত পুরা আকাশকে মানে তার মাথার উপরে এনে তারপরে সেখানে সে কমান্ডমেন্ট দান করেছেন এবং বলছেন, খুযুমা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফীহি, শক্ত করে ধরো যা আমি তোমাকে দান করেছি, দেখো তার মধ্যে কি আছে। এইভাবে তিনি তাকে সেই জিনিস দেখিয়েছেন। আমরা দেখি নূহ আলাইহিস সালামকে এক মানে এত বড় ঝড় তুফানের মাধ্যমে তিনি সেই ক্ষমতা তিনি তাকে দেখিয়েছেন। এইভাবে মোটামুটি সব নবীকেই তিনি দেখিয়েছেন। এখানে
নবীদেরকে যেমন আল্লাহ একবার সুস্পষ্টভাবে দেখিয়েছেন, আপনারা আজকের এই আলোচনায় দেখবেন যে আপনার নিজের জীবনে যদি চান তাইলেও আপনি দেখবেন কোনো কোনো সময় এমন যে সেই দৃষ্টিকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে সেখানে তৌহিদের বাণী আপনি খুঁজে পাবেন। আর যদি সেই দিকে আপনি ডিপলি চিন্তা না করেন তাহলে সেটা আফসা আফসা আপনার মন থেকে চলে যাবে। কোরআনের একটা বিরাট অংশ বারবার আল্লাহ বলছেন আফালা ইয়াতাফাক্কারুন, তোমরা কি চিন্তা ভাবনা করো না? আফালা ইয়াকিলুন, তোমরা কি তোমাদের আকলকে কোনো কাজে লাগাও না? এই কথা আল্লাহ এই জন্যই বলছেন। ঠিক এখানেও আল্লাহ যে জিনিসটা বলছেন যে আল্লাহ আকাশ জমিনের মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তিনি আকাশ জমিনের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা তিনি তাকে দেখিয়েছেন। এই ঘটনাটা আল্লাহ অন্যভাবে এখানে এসে বর্ণনা করতেছেন কিভাবে, যে তিনি কিভাবে সেই নবুয়তটা পেলেন। তিনি বললেন ফালাম্মা জান্না, মানে উনি তো তার বাবাকে এই কথা বললেন, কিন্তু পরবর্তীতে আপনি দেখেন যে এখানে আল্লাহ ঘটনাটা বর্ণনা করতেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত্রি ছেয়ে গেল তখন তিনি সেই তারাটিকে দেখলেন। কালা হাদা রাব্বি, মানে ওনার মনের ভিতরে আল্লাহ এমন একটা অবস্থান সৃষ্টি করলেন যে তিনি চাচ্ছেন দেখার জন্য। অনেক কিছু আল্লাহ মানুষকে ওয়াহি করেন, মানুষ সেটাকে টের পায় না। আমি হেরা গুহায় গিয়েছি এবং আপনারা হয়তো অনেকে গিয়েছেন, না হয়তো অনেকে যাবেন। যদি আমি বলবো হেরা গুহার প্রাথমিক অবস্থাটা আমি যা দেখেছি আপনাদের সেটা দেখার সুযোগ আর এখন নাই। যারা দেখছেন 80-র আগে তারা হয়তো দেখেছেন যে তখন, এখন তো আমি এই জন্য বললাম যে সেখানে যাওয়ার জন্য কিছু লোক সেখানে সিঁড়ি তৈরি করেছেন, কিন্তু এর পূর্বে যখন এই জিনিসটা তারা তৈরি করে নাই তখন বোঝা যেত যে হেরা গুহা এমন একটা জায়গায় এবং পাহাড়ের উপর দিয়ে এত বড়, মানে একটা কি বলে এটাকে পাথরের এক পাহাড়, এটা এইভাবে উপরের দিকে চলে গেছে, কিন্তু এটাকে উঠা যেমন কষ্ট, যে 1 সেকেন্ডের ভিতরে আপনি স্লিপ করলে নিচে পড়ে যাবেন এবং জীবন সেখানেই শেষ। সেখানে বেয়ে বেয়ে উপরে উঠা এবং তারপর চূড়ায় যাওয়ার পর আবার উল্টা দিক থেকে নিচে নামার পরে এমন একটা সুন্দর জায়গা যেখানে কোনো এক ব্যক্তি লম্বা হয়ে শুইতে পারে এবং উঁচা হয়ে দাঁড়ায় নামাজও পড়তে পারে, এবং এর সামনে যত পাহাড় গুলি আছে সবগুলি পাহাড় বিশেষ একটা পয়েন্টে এসে শেষ হয়ে যায়, ওখান থেকে সরাসরি কাবার পর্যন্ত দেখা যায়। যা আমার নিজের চোখে আমি 79-এ মানে আমি প্রথম যখন দেখি তখন সেই জিনিস দেখেছি। তো সেই জিনিসটা কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন যে এরকম একটা জায়গা সেখানে আছে, এটা কল্পনার বাইরে। আপনারা অনেকেই জানেন আমি এই পাহাড় পর্বতের পড়াশোনা করেছি, জিওফিজিসিস্ট। সেখানে আমার মনের ভিতরে খুব সুস্পষ্টভাবে যে জিনিসটা হয়ে গেল যে কখনো আল্লাহর রসুল এখানে নিজের ইচ্ছায় আসেন নাই, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে গাইড করে নিয়ে গেছেন যাতে তিনি সেখানে বসে চিন্তা ভাবনা করতে পারেন, নিজের অন্তরটাকে হেদায়েতের জন্য প্রিপেয়ার করতে পারেন। যদিও তিনি জানেন না যে সেই হেদায়েত তিনি পাবেন, অর্থাৎ নবুয়ত তিনি পাবেন কল্পনার বাইরে, কিন্তু রব্বুল আলামিন তিনি তার ইচ্ছায় সেইটাকে প্রিপেয়ার করার জন্য চিন্তা ভাবনা করে তৈরি হওয়ার জন্য যেন নিয়ে গেছেন। অর্থাৎ একটা মনের ভিতরে কুইস্ট বা একটা খিদা তৈরি করার জন্য তিনি সেই পজিশনটাকে তৈরি করেছেন, এটা হলো আমার বিশ্বাস। আর এখানে আল্লাহ যার কথা বলছেন সেই ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি শুয়ে শুয়ে রাতের বেলা দেখলেন, ভাবলেন যে এই যে পূজা পার্বণ তারা করতেছে 5000-এর মতো দেবদেবী, এবং প্রত্যেকটা কাজের জন্য এক একজন দেবদেবী, তাদের কোনো ক্ষমতা নাই, নিজের হাতে তারা তৈরি করেছে এবং তার ইবাদত করে এবং তার কাছেই তারা বিভিন্ন রকম জিনিস চায়, তাদের ভবিষ্যৎ চায়। এই যে কতটা বেউকুফি, এইটা যেমন তিনি বুঝেন, কিন্তু তারপরে অল্টারনেট কোথায় কে আসলে এই সমস্ত কিছু সৃষ্টিকর্তা, কে তৈরি করলেন, সেই জিনিস তিনি খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করতেছেন। মনের ভিতরে যদি আপনি আল্লাহকে খুঁজেন, আপনি নিজের দেহের দিকে একটু তাকিয়ে দেখেন যে কত অটোমেটিক, সুপার অটোমেটিক, কত সফিস্টিকেটেড আমার এই শরীর, আমার এই দেহ, এর ভিতরে বিভিন্ন রকমের যে অঙ্গ প্রত্যঙ্গ যা আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে পাওয়ার জন্য কি আর কিছু প্রয়োজন?
তিনি কতটা সুনিপুণ ভাবে এই সমস্ত কিছু স্তরে স্তরে সাজিয়েছেন। আমার শরীরের যেখানে যে জিনিসটা যে পরিমাণ প্রয়োজন ছিল ঠিক সেইভাবে সেই জিনিসটাকে তিনি তৈরি করেছেন। এ কি অটোমেটিক কোনো হইতে পারে? এ কি এক সূক্ষ্মদর্শী এবং যিনি ভবিষ্যৎ মানে ফিউচার এবং পাস্ট সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত, তাকে ছাড়া কে সেই জিনিসকে তৈরি করতে পারে? সেইভাবে কিন্তু মানুষ অ্যাকচুয়ালি যখন চিন্তা ভাবনার মধ্যে লিপ্ত হয় তখন সে সত্যের সন্ধান পায়। ঠিক তেমনিভাবে এখানে সেই ঘটনাটা এরকম যে আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালাম একটা তারকার দিকে তাকিয়ে দেখলেন এটা জল জল করে জ্বলছে। তখন তিনি বললেন, এই বোধহয় আমার প্রভু যে সবকিছুকে আলোকিত করতেছে। কিন্তু ফালাম্মা আফালা, যখন সেটা ডুবে গেল, কালা লা উহিব্বুল আফিলিন, না না না, যে ডুবে যায় আমি সেটাকে পছন্দ করি না, এটা আমার রব হইতেই পারে না। আর পরবর্তীতে বলছেন ফালাম্মা রা আল কামারা বাযিগা, যখন তিনি দেখলেন সেই চাঁদকে যা আলো বিকিরণ করছে, কালা হাযা রাব্বি, তিনি বললেন এইটা আমার প্রভু। ফালাম্মা আফালা, আবার যখন সেটা ডুবে গেল, কালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, তিনি তখন বললেন হে আমার প্রভু, আপনি যদি আমাকে পথ না দেখান, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি তাহলে পথভ্রষ্টদের মধ্যেই হব। অর্থাৎ তিনি আল্লাহকে খুঁজছেন, তিনি কোথায় আছেন। একটা তারকা দেখলেন, সেটাকে মনে করেছেন। এরপরে চন্দ্রকে দেখলেন, এইটাও যখন ডুবে গেল, বলল আল্লাহ আপনি যদি আমাকে সত্য সঠিক পথ না দেখান আমি তো বিভ্রান্ত হয়ে যাব। তারপরে ঘটনা দেখেন, ফালাম্মা রা আশ-শামসা বাযিগা, যখন তিনি দেখলেন যে সেই সেই সূর্য দীপ্তমান সবকিছুকে আলোকিত করছে, কালা হাযা রাব্বি হাযা আকবার, এইটাই আমার প্রভু, এইটাই সবচেয়ে বড়। ফালাম্মা আফালাত কালা ইয়া কওমি, যখন সেটাও ডুবে গেল তখন তার কওমকে ডেকে বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যাকে নিজেদের শরীক মনে করো তার থেকে আমি বারি, আমি নিঃসম্পর্ক, আমার কোনো সম্পর্ক নাই। তাইলে ওই সময়ের লোক চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুকেই তো পূজা করত। দুনিয়ার গাছপালা মানে সব জিনিস থেকেই পূজার জিনিস তাদের ছিল। কিন্তু উপরের বড় তিনটা জিনিসের উদাহরণ দেওয়ার পরেও তিনি যখন দেখলেন সূর্য তার এই বড়ত্ব এত বড় কিছু সহ যখন ডুবে গেল, তখন তিনি বললেন যে না এ জাতি শোনো, তোমরা যাকে পূজা করো তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, আমি নিঃসম্পর্ক তোমরা যে জিনিসের সাথে পূজা করো। এখানে কিছু কথা মানুষ বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম তাইলে কি, কারণ বাইবেলের কথায় আছে যখন তিনি চন্দ্রকে দেখলেন, যখন তিনি সেই তারকাকে দেখলেন, সূর্যকে দেখলেন এবং দেখি লিপ্ত হয়ে পড়লেন, তিনি তাদের পূজাও করেছেন না? পূজা তিনি করেন নাই। কোন একটা সত্যকে বুঝার জন্য মানুষের মাথায় বিভিন্ন স্টেজ থাকে এবং সেই স্টেজ পার হয়ে আসে। কেউ কেউ বলেন যে এটা কেমন কথা, এবং তার এরকম কিছু গোজামিল দেওয়ার চেষ্টা করেছে। বলছে তার পূর্বে ইব্রাহিম জন্মের পর থেকে একটা গুহার ভিতরে ছিলেন, গর্তে ছিলেন। ওই দিনই তিনি বের হয়ে আসলেন, রাতের বেলা চন্দ্রকে দেখে এই কথা বললেন, তারকাকে দেখে এই কথা বললেন, দিন হইল সূর্যকে এই কথা বললেন। এটা মানে একটা বুঝ দেওয়ার জন্য, কারণ তিনি যদি বাইরেই থাকতেন তাহলে এইগুলি কি এতদিন তিনি দেখেন নাই? তাহলে এখন হঠাৎ করে এই জিনিস কেন আসলো? আমরা এই ক্ষেত্রে নিউটনের সেই কথা তো সবাই জানি। নিউটন তো জন্মের পর থেকে দেখে যে কোনো একটা গাছের ফল যদি পড়ে তাইলে সেটা সবসময় মাটিতে পড়ে, আমার হাত থেকে কিছু পড়লে মাটিতেই পড়ে। কিন্তু হঠাৎ তিনি শুয়ে আছেন, দেখলেন একটা আপেল পড়লো, তার মনে প্রশ্ন জাগলেন মাটিতে কেন পড়লো, এটা উপরে কেন গেল না? তার মাধ্যমে তিনি আসলে সেই সময় গ্র্যাভিটেশনাল ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তি, সেটাকে আবিষ্কার করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন স্টেজ আল্লাহ এখানে যে আলোচনা করেছেন, এটা কোন একটা সত্যে পৌঁছার বিভিন্ন রকমের দরজা, স্টেপ। এর সাথে কোনো শিরক, এর কোনো সম্পর্ক নাই। তার মনে আল্লাহ প্রশ্ন করেছেন যাতে দৃঢ়তার সাথে আল্লাহ সেই জিনিস হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছে দিতে পারেন, এর বাইরে আর কিছুই না। তারপর এই তখন যখন এগুলিকে তিনি দেখলেন, তিনি ডিক্লেয়ার দিয়ে দিলেন, আমি এই সময়গুলির সামনে তোমরা যার পূজা পার্বণ করতেছো তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তিনি সম্পর্ক ছিন্ন করে যে দোয়াটা তিনি পড়লেন, কোরআনে সেটাকে উল্লেখ করা আছে এবং সেটা আমাদের নামাজের একটা দোয়া। তিনি বলেন, ইন্নী, নিশ্চয়ই আমি, ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী,
একনিষ্ঠভাবে মানে আমার মুখকে, আমার দৃষ্টিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন, নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে নিচ্ছি যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সৃষ্টি। আর তিনি কি ডিক্লেয়ার দিলেন? ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের কখনো সঙ্গী নই। এই আয়াতের মাধ্যমে তিনি নিঃসম্পর্ক হয়ে গেলেন সমস্ত রকমের তৈরি করা সেই সমস্ত দেবদেবীর সাথে, বা দুনিয়াতে যারা ক্ষমতায় আছে তাদের সাথেও, তাদেরকেও তিনি অস্বীকার করলেন যে না, তোমাদের থেকে মুখ ফিরিয়ে আমি আকাশ জমিন যিনি সৃষ্টি করেছেন, নমরুদ তো আকাশও সৃষ্টি করে না, দুনিয়াও সৃষ্টি করে নাই, আজার তো সমস্ত এই দেবদেবীদেরকে সৃষ্টি করে তার নিজের হাতে সে পূজা করে। তিনি বলে দিলেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওমা আনা মিনাল মুশরিকিন। এই একটা ডিক্লারেশন আমি নিঃসন্দেহে জানি আমার প্রত্যেকটা বোন এই আয়াতটাকে মুখস্থ জানেন এবং নামাজের কোনো এক অংশে সেটা আপনারা পড়েন। এরপরে আয়াত আল্লাহ বলছেন ৮০ নম্বর, ওয়াহাজ্জাহু কাওমু, তার সম্প্রদায় তার সাথে তর্কে লিপ্ত হইল। কাল আতুহাজ্জুনি ফিল্লাহি, তিনি প্রশ্ন করলেন তোমরা আমার সাথে সেই আল্লাহর ব্যাপারে তর্ক করতেছো। ওয়াকাদ হাদানি, সেই আল্লাহ যিনি আমাকে পথ দেখিয়েছেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, আমি তো ভয় পাই না ওই জিনিসকে যার সাথে তোমরা শিরক করো। ইল্লা আইয়াশা রাব্বি শাইআ, আমাকে যদি কেউ কিছু করতে চায় আমার আল্লাহ তিনি করতে পারেন। ওয়াসিয়া রাব্বি কুল্লা শাইইন ইলমা, আল্লাহর ইলম সব কিছুকে আবেষ্টন করে আছে, সব কিছুকে এনগালফ করে আছে। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি শিক্ষা গ্রহণ করো না? তাযাক্কুর শব্দ এখানে মানে স্মরণ, অর্থাৎ গাফলতি মানে ডুবে থাকা ঠিক বিপরীত জিনিস। তিনি যেন তোমরা যে লোকদেরকে বলছে তোমরা যে গাফলতির ভিতরে ডুবে আছো, এই গাফলতি থেকে তোমরা ডুবে আছো, তোমরা উঠো, তোমরা দেখো, তোমরা স্মরণ করো, তোমরা স্মরণ করো, দেখো, শিক্ষা গ্রহণ করো। অধিকাংশ মানুষ গাফেল। প্রিয় বোনেরা মনে রাখবেন, এই দুনিয়ার বুকে অধিকাংশ মানুষ গাফেল। গাফেল শব্দটা আমরা ইউজ করি, কোরআনেও এই শব্দটা ইউজ আমরা দেখি যে আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহি ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহি ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহি উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যে আমি জাহান্নামের জন্য বহু বহু জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, তাদের চোখ, তাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, হৃদয় আছে তারা উপলব্ধি করে না, তারা যেন জানোয়ার, বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল। তাইলে এই গাফলতি মানে নট টু পে এনিথিং, মানে কোনো ইম্পর্টেন্স না দেওয়া কোনো একটা জিনিসের প্রতি, শয়তানের মূল কাজ ঠিক এর বিপরীত। সে মানুষকে গাফলতির মধ্যে লিপ্ত রাখতে চায় এবং সত্য থেকে সেপারেট করার জন্য উপরে একটা পর্দা টেনে দেয়। আমরা দেখি কিছু লোকের উপর শয়তান চেপে বসছে এবং আল্লাহর স্মরণ থেকে গাফেল করে রেখেছে। মানে কোরআনে এইভাবে বলছে, শয়তান সম্পর্কে আল্লাহ বলতেছেন যে সূরা মুজাদিলার ১৯ নম্বর আয়াতে বলতেছেন যে শয়তান কিছু লোকের উপর চেপে বসছে, ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শয়তান, মানে তাদের স্মরণ থেকে গাফেল করে দিয়েছে। এখানেও ঠিক আল্লাহ এই কথাটাই বলছেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের লোকদের কাছে তিনি এই কথাটা বলছেন, সেটা আল্লাহ এখানে কোট করেছেন। তারা বলতো তোমরা যে আজকে আমাদের এই দেব দেবীর বিরুদ্ধে গেছো, তোমার উপর কোন জানি বিপদ এসে উপস্থিত হয়, তুমি না ছারখার হয়ে যাবা। যেমন আমাদের অনেক পীর দরবেশরা এই ধরনের কথা বলে, পীরের কথা বলে যে তার পীরের সাথে, তার মুরিদরা বলে পীরের সাথে বেয়াদবি করলে তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি ছারখার হয়ে যাবা, তোমার শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। এই ধরনের কথাবার্তা যেমন বলে, ওই সময় দেবদেবীদের সম্পর্কেও তারা এই কথাই বলতো যে ইব্রাহিমের উপর কোনো বিপদ আসবে, সে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। তো তিনি তার জবাব দিচ্ছেন
যে তোমরা আমার সাথে তর্ক করতেছো, অথচ আল্লাহ আমাকে মানে সুস্পষ্ট পথ দেখাইছেন। ওয়ালা আখাফু মা তুশরিকুনা বি, আমি তোমাদেরকে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি, তোমরা যার সাথে শিরক করো এগুলি আমি কেয়ার করি না। এগুলি তো ভয়তে দূরের কথা, আমি শুধুমাত্র ভয় করি আমার আল্লাহ যদি আমার উপর কিছু করেন, কারণ তিনি সবকিছু কি তার আবিষ্ঠনের মধ্যে নিয়ে আসছেন, তিনি সবকিছুকে পরিব্যাপ্ত করে রেখেছেন। ওয়াসিয়া রাব্বিকুল্লা শাইইন ইলমা, সবকিছু তার জ্ঞানের ভিতরে আছে। আর তিনি বলছেন আফালা তাতাযাক্কারুন, শিক্ষা কি গ্রহণ করো না, উপদেশ কি তোমরা গ্রহণ করো না। তারপর তিনি যুক্তি দিচ্ছেন ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফু আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমরা যাদের সাথে আল্লাহকে শরীক করতেছো তাদেরকে আমি ভয় করব কেমন করে, অথচ তোমরা সে আল্লাহকে ভয় করো না যিনি তোমাদেরকে তৈরি করেছে। আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা, ওই আল্লাহ ওদেরকে ভয় করার জন্য কোনো দলিল তো আমাদের কাছে দেন নাই, তোমাদের কাছে তো কোনো দলিল নাই, সনদ নাই, সুলতান নাই যে তাদেরকে ভয় করতে হবে। আল্লাহ এরপরে তিনি তাকে বলছেন ফাআইয়ুল ফারিকাইন আহাক্কু বিল আমন, আমাদের এই দুই দলের মধ্যে কে বেশি নিরাপদ, কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী, ইন কুনতুম তা'লামুন, বলো যদি তোমরা জানো। অর্থাৎ তোমরা আমাকে ভয় দেখাচ্ছ এই সমস্ত তোমাদের হাতে তৈরি করে দেব দেবী তারা আমার সবকিছু করে ফেলবে, অথচ তোমরা সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করছে তাকে তোমরা ভয় পাও না। এটা কেমন কথা? কে আমাদেরকে নিরাপদে রাখতে পারে, এই তোমাদের তৈরি করে দেব দেবী নাকি সে আল্লাহ যার হাতে সমস্ত কিছুর ক্ষমতা? এইটা একটা প্রশ্ন। এই প্রশ্ন ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার লোকদেরকে জিজ্ঞাসা করছে। আমরা এখন দেবদেবীর পূজা করি না ঠিক, কিন্তু আমাদের অনেকেরই অন্তরের ভিতরে দেবদেবী বসে আছে। দুনিয়ার বিভিন্ন রকমের ক্ষমতাধর লোকদেরকে আমরা অতটা ভয় পাই যতটা ভয় আমরা আল্লাহকে পাই না। এটা বাস্তব চিত্র। আমরা তাদেরকে ততটা খুশি করার চেষ্টা করি যতটা সে আল্লাহকে করার চেষ্টা করি না। আমাদের বসকে, ঢাকা সাভার চাকরি, আমাদের বিভিন্ন রকমের দায়িত্বশীল যিনি আমাদেরকে পরিচালনা করতেছেন, অনেক ক্ষেত্রে আমরা সীমা লঙ্ঘন করে যাই। ওয়াহিব্বুনাকা হুব্বাল্লিল্লাহ, মানে তাদেরকে আমরা এতটা ভয় পাই যতটা ভয় পাওয়ার কথা ছিল সেই আল্লাহকে। এখানেও তিনি এই কথাটাই বলতেছেন যে যেই ব্যাপারে আমাকে ভয় করতে বলতেছ, অবাক ব্যাপার, তাকে ভয় করার জন্য আমার আল্লাহ যার উপর আমি নির্ভর করে তিনি আমাকে তৈরি করেছেন, তিনি তো তাকে ভয় করতে আমাকে বলেন নাই, আমি কেন তাকে ভয় করব? আর দেখা যাক আমি এমন এক সত্তার উপর ঈমান এনেছি সেই আল্লাহ, তিনি আমাকে নিরাপত্তা দান করবেন যদি তোমরা বুঝতে। এরপরে আয়াত আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুম আমনুন ওয়া হুম মুহতাদুন। এটা এমন একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট যদি আমরা ভালো করে চিন্তা ভাবনা করি, মানে এখানে আল্লাহর শাব্দিক তর্জমাটা এরকম, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানকে তারা কোন রকমের জুলুমের সাথে মিশায় নাই, উলাইকা লাহুম আমন, তাদের জন্যই আছে প্রশান্তি, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। প্রিয় বোনেরা, ঈমানকে কোন জুলুমের সাথে না মিলানো, এর অর্থ একদিকে কোন শিরকে লিপ্ত হয় নাই। আল্লাহ কোরআনের সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন ওমা আমানু বিল্লাহি আকসারুহুম ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ দুনিয়াতে ঈমান তো আনে কিন্তু তারা মুশরিক। বড় ভয়ের একটা আয়াত। আমাদের অজান্তে আমরা শিরকে লিপ্ত হই। শিরকের অনেক রূপ আছে। কাজী কোনো একটা মূর্তি তৈরি করে তার সামনে প্রাসাদ দেওয়া, ফুল দেওয়া, সেটাই আসলে শিরক না। অন্তরে এক আল্লাহ ছাড়া কারো মর্যাদা বেশি থাকা শিরক। আর বর্তমানে আমি জানি না আপনারা দেখেছেন কিনা, মানে খুব দুঃখজনক যে পুরা জাতিকে শিরকের ভিতরে কিভাবে লিপ্ত করেছে। পুরা পূজার কি আয়োজন, শত
মানে শত কোটি 100 কোটি টাকা খরচ করে, এই সম্পদ তার বাপেরও না, গরিব জনগণের এই সম্পদকে খরচ করে কিভাবে সেই প্লেনে সেই আত্মাকে, মানে একবার 100% হিন্দুদের কনসেপ্ট, 100% মুশরিক কুফরি কনসেপ্ট, সেই আত্মাকে প্লেন থেকে নামায়া তাকে সম্মানিত করা হয়, 100 বছর পূর্তি পালন করা হয়। আপনারা দেখেছেন, না দেখে থাকলে দেখবেন, বুঝবেন যে পুরা জাতিকে কিভাবে গাধা বানানো হচ্ছে, পুরা জাতিকে কিভাবে মুশরিক বানানো হচ্ছে। এই মুশরিক তাদের এই কাজ কারবার ইব্রাহিম আলাইহিস সালাম যেই জাতির কাছে প্রেরিত হয়েছিলেন সেই জাতির চেয়েও নিকৃষ্ট। সেই জাতির তো এতটা ইলম ছিল না, জ্ঞান ছিল না, মানুষের কাছে কোরআন হাদিস ছিল না, নামাজ পড়ে রোজা করে সেই সমস্ত লোকজন এই জিনিসটাকে সহ্য করেছে। আপনারা যদি দেখে থাকেন আপনারা বুঝবেন যে পূজা কাকে বলে। কনসেপ্ট ইসলাম থেকে দূরে নিয়ে মানে এই মুসলমানদেরকে একটা গ্রুপ কিভাবে শিরকের মধ্যে পুরোপুরি লিপ্ত করে ফেলছে, আর কিছু বাকি নাই। আপনারা যারা এই জিনিসটাকে ঘৃণা না করেন, আল্লাহর কাছে ইস্তেগফার না করেন, কিয়ামতের দিন মুশরিক হিসাবে আমরা উঠব। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এর প্রতি হৃদয়ের সমস্ত ঘৃণা প্রকাশ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আমি আপনাদেরকে রিপিট করি হাদিসটা। কোথাও যদি কোনো অন্যায় হয় আর সেখানে যদি কোনো ব্যক্তি উপস্থিত থাকে, তার বিরোধিতা না করে, অন্যায় যারা করতেছে, পাপ যারা করতেছে, তাদের সমপরিমাণ পাপী সেই ব্যক্তি হবে যে সেখানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর কোনো ব্যক্তি যদি দূরে থাকে তাহলে সে বেঁচে গেল, কিন্তু দূরে থাকা অবস্থায় যদি ওই জিনিসটাকে সে ঘৃণা না করে, তাহলে উপস্থিত থাকলে তার যে পাপ হতে সমপরিমাণ পাপ হবে। এই জন্য এই সমস্ত কুকীর্তি যা তারা করতেছে, কোটি কোটি টাকা খরচ করে, সম্পদ খরচ করে, যেখানে মানুষ না খায়া মরতেছে, আর এই ধন সম্পদ যেইভাবে তারা 1000 কোটি টাকা এইভাবে খরচ করতেছে, এবং সেই শিরকের মধ্যে, সেই কুফুরির মধ্যে, সেই পূজার মধ্যে, এইটাকে যদি কোনো ব্যক্তি ঘৃণা না করে তাইলে সে মুশরিক। আমি ব্যক্তিগতভাবে কারো নাম নেই নাই, নিজের ঈমানকে যাচাই করার জন্য এই 82 নম্বর আয়াতটা আপনি দেখেন। সাহাবারা পর্যন্ত মনে করেছিল, আল্লাহর রাসূল যখন এই আয়াত নাযিল করলেন, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যে ব্যক্তি ঈমান আনবে এবং তাদের ঈমানকে জুলমের সাথে মিশায় নাই, অর্থাৎ যেই জিনিস করার কথা ছিল না এরকম অনেক জুলুম মানুষ পরিবেশে, এই দুশ্চিন্তায় তারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, এর অর্থ কি ইয়া রাসূলুল্লাহ? জুলম মানে কি? এই জুলম, এই জুলমের আসল অর্থ কি? কারণ আমরা বিভিন্ন জুলম মানে সীমালঙ্ঘন, জুলম মানে যেই কাজটা হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি, কোন একটা কাজ তার মর্যাদার চেয়ে কম বেশি হয়ে যাওয়ার নামই জুলম। একজনকে আপনি 10 টাকা দেওয়ার, সে 10 টাকা পায়, তাকে আপনি 9 টাকা দিলেন, জুলম করলেন, বা এইটা একরকমের জুলম। কিন্তু এই কথা শোনার পর যখন আল্লাহর এই নাম, যারা নিজেদের ঈমানকে জুলমের সাথে মিশাই ফেলেনি, এই কথাটা শোনার পর সাহাবারা দুশ্চিন্তায় পড়ে গেল যে অনেক কাজে কারবারে আমাদের দ্বারাও তো অনেক জুলম হয়। যেভাবে নামাজ পড়ার কথা সেইভাবে পড়া হয় না, যেভাবে আত্মাকে ডাকার কথা সেইভাবে পড়া হয় না, যেই কাজটা যেভাবে করার কথা ছিল সেইভাবে করা হয় না আমাদের অনেক ক্ষেত্রে। আর আল্লাহ বলতেছেন, আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুম আমনু ওয়া হুম মুহতাদুন, যারা নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশায় ফেলে নাই। ওই আমাদের এই ঈমান তো অনেক সময় জুলুমের সাথে মিশাই ফেলি আমরা, তাহলে কি হবে? এই প্রসঙ্গে মনে রাখবেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলে দিয়েছেন এখানে জুলম মানে শিরক। অর্থাৎ যারা আল্লাহকে মেনে নিবে এবং নিজেদের এই মেনে নেওয়ার মধ্যে কোনো প্রকারের মুশরিকি বিশ্বাস এবং কর্মের অনুপ্রবেশ করবে না, কোন রকমের মুশরিকি বিশ্বাস এবং কাজ তারা করবে না, নিরাপত্তা এবং প্রশান্তি শুধুমাত্র তাদের। আমি বাস্তব উদাহরণ আপনাদের সামনে থাকার কারণে এই বছরই, এই মাসেই আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে ঈমানের ভিতরে শিরক, কিভাবে সে আত্মাকে পুনরায় দুনিয়ার বুকে এনে সেইটার মাধ্যমে এই পূজা করানো হইলো। এইটা হইলো শিরক। এই শিরক যারা করেছে তাদের জন্য আখিরাতে কোনো রকমের নিরাপত্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে হেদায়েতের পথে রাখুক, যে আল্লাহ আমাদেরকে ঈমানকে রক্ষা করার তৌফিক দান করেন। এই আসমান জমিনের নিচে আমার কাছে ঈমানের চেয়ে মূল্যবান কিচ্ছু নাই। এই ঈমানের জন্য যদি মরতে হয় মরতে হবে, এবং এই ঈমান নিয়ে যদি বাঁচা যায় বাঁচতে হবে। এইটাই আমার আসল পরীক্ষা। কোনো অবস্থাতেই তার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। এইটা দিয়ে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে আপনাকে প্রেরণ করেছেন। খুব কেয়ারফুল থাকতে হবে। আমাদের দ্বারা কত রকমের বাড়াবাড়ি হয়ে যায়। ইস্তেগফার করি আমরা আল্লাহর কাছে। আমাদেরকে কিছু সংখ্যক লোকজন গাধা বানাচ্ছে আমাদের লোকজনদেরকে, এবং তারা নিজেদেরকে সেইভাবে কিভাবে গান গাইলো, নাচলো, কত কিছু করলো যদি আপনারা দেখে থাকেন। একটা আত্মাকে প্লেনে C-130 প্লেনে করে সফর করে নিয়ে আসা, এবং সেটাকে কিভাবে সিঁড়ি দিয়ে নামানো হইলো। মানে এইটাই যদি শিরক না হয় তাহলে এর চেয়ে বড় পূজা শিরক কি হইতে পারে? পুরো জাতিগতভাবে সেই কাজটা করা হইলো। আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি। আমি তাদের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই শয়তান থেকে আল্লাহ আমাদের সবাইকে, আপনারাও আল্লাহর কাছে পানাহ চান, যে সমস্ত রকমের শিরক থেকে আমরা মুক্ত হয়ে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াত আমরা পড়ি, এর মাধ্যমে বুঝে শুনে সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে আমি সেই আল্লাহর দিকে আমার মুখ করলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যিনি আকাশ জমিন সব সৃষ্টি করেছেন, এবং আমি ডিক্লার দিই এই সমস্ত শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমাকে সেটা বুঝে শুনে পড়তে হবে, দিতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের ঈমান নিয়ে তারা খেলছে অজান্তে বহু লোককে, এবং এই সমস্ত লোকজনের না কোরআন জানার ইচ্ছা আছে, না হাদিস জানার ইচ্ছা আছে, না তাদের সময় আছে। তারা এক স্বপ্নের ভিতরে হাঁটতেছে। টের পাবে তখন যখন আজরাইল এসে তাদের দান কবজ করবে, যখন জিজ্ঞাসা করবে যে তোমার সামনে এই অত্যাচার হইতেছিল তোমরা কি করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুর্বল ঈমানদারদেরকে সবল করুক এবং আমাদেরকে ক্ষমা করে দিক। আমরা যাতে সেটা কাউন্টার করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করেন। এরপরে আল্লাহ বলতেছেন, এই কথা বলার পর, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনা ইব্রাহিম আলা কওমি, ইব্রাহিমকে তার জাতির মোকাবেলায় এইভাবে আমি সলিড প্রমাণ দান করেছি। নারফাউ দারাজাতিম মান নাশা, আমি যাকে চাই তার মর্যাদা উঁচু করি। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, নিশ্চয়ই তোমার রব হাকিম, উইজডম, উইথ ফুল উইজডম, প্রোগ্রামার, আলিম, সব বিষয়ে জ্ঞানী। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে ইব্রাহিমকে একটা স্টেজের মাধ্যমে যে তিনি কিভাবে নবুয়তকে চিনলেন, এবং তারপর তিনি কিভাবে দৃঢ় হয়ে গেলেন আল্লাহর একত্ববাদের উপর, এবং সবার সাথে তিনি সম্পর্ক ছিন্ন করলেন, সমস্ত মুশরিকি জিনিস থেকে তিনি নিজেকে মুক্ত করলেন কিভাবে। এরপর আল্লাহ ইব্রাহিমকে সেই মর্যাদা দান করেছেন, এবং তিনি বলেন যাকে চাই আমি তাকে মর্যাদা দান করি। আপনার মান মর্যাদা আল্লাহর হাতে। আমার যদি কোনো কিছু খারাপের দিকে নিতে হয়, সে আল্লাহ ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারে না। এরপর আল্লাহ কিছু ইতিহাস বলছেন, আমি শুধু তেলাওয়াত করে শেষ করে যাই। ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা, এরপর আমি ইব্রাহিমকে দান করেছি ইসহাক এবং ইয়াকুবকে, তাদের উভয়কেই আমি হেদায়েতের পথ দেখিয়েছি। ওয়া নূহান হাদাইনাহু মিন ক্বাবল, তার পূর্বে আমি নূহকে হেদায়েত দান করেছি। ওয়া মিন যুররিয়াতিহি, এবং তার সন্তানদের থেকে দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, হারুন। ওয়া কাযালিকা নাজদিল মুহসিনিন, আমি এইভাবে আমার সৎকর্মশীলদেরকে বিনিময় দিয়ে থাকি, পুরস্কার দিয়ে থাকি। এরপর আল্লাহ আরো নবীদের নাম বলছেন, ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস, এইভাবে আমি জাকারিয়া, ঈসা ওয়া ইলিয়াসকে হেদায়েতের পথ দান করেছি। কুল্লুম মিনাস সালিহিন, এরা সবাই ছিল নেককার। ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূত, এবং ইসমাইল, আল ইয়াসা, ইউনুস এবং লূতকেও আমি হেদায়েত দান করেছি। ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, তাদের সবাইকে আমি সমস্ত জনগণের উপর মর্যাদা দান করেছি। অবশ্যই সমস্ত নবী ওই সময়কার ভিতরে শ্রেষ্ঠতম সৃষ্টি আল্লাহর, যাকে আল্লাহ নবুয়ত দান করেছেন। এই নবীদের কথা তিনি উল্লেখ করেন। আর কয়েকজন নবীর কথা বলে শেষ করি। অমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম, তাদের বাপ দাদা এবং সন্তান সন্ততি থেকে, ওয়া ইখওয়ানিহিম, তাদের ভাইদের থেকে,
ওয়াজতাবাইনাহুম ওয়াহাদাইনাহুম ইলা সিরাতিল মুস্তাকিম। অনেককে আমি পছন্দ করে নিয়েছি, সম্মানিত করেছি, নিজের জন্য স্পেশাল তাদেরকে আমি গ্রহণ করেছি সিরাতুল মুস্তাকিম পথে চলার জন্য। যালিকা হুদাল্লাহ ইয়াহদি লিমান ইয়াশা মিন ইবাদি। এই হচ্ছে আল্লাহর হেদায়েত। নিজের বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে তিনি হেদায়েত দান করেন। ওয়ালাউ আশরাকু, যদি কেউ করে শিরক, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, আমি তার সমস্ত আমলকে ধ্বংস করে দিব। মানে শিরক এমন এক জিনিস যার কারণে মানুষের সবকিছু ধ্বংস হয়ে যায়। শিরকের বিপরীত আমাদেরকে সেই তাওহীদে বিশ্বাস করতে হবে। আল্লাহ এই নবীদেরকে যে জিনিস দান করেছেন, মক্কার লোকেরা সেই ইব্রাহিমের গর্ব করে, কিন্তু সেই ইব্রাহিম যেই কাবাকে তৈরি করেছিলেন সেই কাবার ভিতরে মূর্তি স্থাপন করেছিল। যখন এই কথা তিনি বলেন, তো আল্লাহ যখন এই আয়াত নাজিল করেন, আল্লাহ এই সব নবীদের ইতিহাস এখানে বর্ণনা করে তিনি বললেন যে দেখো তোমরা এইভাবে আমি তাদেরকে সম্মানিত করেছি। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা মিন ইবাদি। এই হলো সে আল্লাহর হেদায়েত, তিনি যাকে চান সে হেদায়েত দান করেন। ওয়ালাউ আশরাকু, মনে রাখবেন এই কথাটা, ওয়ালাউ আশরাকু হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যত নেকি করুক না কেন, যদি কোনো ব্যক্তি শিরক করে তার সমস্ত কিছুকে আল্লাহ ধ্বংস করে দিবেন, কোনো কিছু কনসিডার করবেন না। উলাইকাল্লাযিনা আতাইনাহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ান নবুওয়া। এই হলো সেই মানে আল্লাহ যিনি তাদেরকে দান করেছিলেন তিনটা কথা বলছেন, আল কিতাব বই অর্থাৎ কোরআন, ওয়া হুকমা ওয়াজম, ও নবুওয়া নবুওয়াত। ফাইন ইয়াকফুর বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কাওমান লাইসু বিহা বিকাফিরিন। যদি এখন তারা মানতে অস্বীকার করে, কোনো অসুবিধা নাই, আমি অন্য কিছু লোকের হাতে এই নিয়ামত সুপর্দ করে দিয়েছি যারা এগুলি অস্বীকার করে। অর্থাৎ এই ইহুদি খ্রিস্টান তাদেরকে তো আমি সেই মর্যাদা দিয়েছিলাম, কিন্তু তারা সেই নামে নয় বলেই আজকে নূতনদেরকে আমি দিয়েছি। যদিও তাদের মানে আফসোস বা তাদের মানে অবজেকশন ছিল যে কেন তাদের বংশ থেকে সেই জিনিস আসে নাই। শেষ আয়াত, উলাইকাল্লাযিনা হাদাল্লাহু ফাবিহুদাহুম ইহতাদি। এরাই হলো হে মোহাম্মদ, আল্লাহ তার নবীকে বলছেন, তারাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, তারাই ছিল ফাবিহুদাহুম ইহতাদি, তাদের হেদায়েতের পথে তুমি চলো। কুল্লা আসালুকুম আলাইহি আজরান, তাদেরকে বলে দাও আমি আমার এই কাজের জন্য তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই নাই। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা মহাবিশ্বের মানুষের জন্য একটি শুধুমাত্র উপদেশনামা। শেষ কথা 90 আয়াত আমি যেটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহর নবীকে তিনি এরপরে এনে শেষবারে উপসংহারে বলছেন যে এদেরকে যে হেদায়েত আল্লাহ দান করেছিলেন সেই হেদায়েতের দিকে আমি তোমাদেরকে ডাকি, এবং এই ডাকের কারণে আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই নাই। যারাই তাবলীগ করবে, যারাই দ্বীনের পথে মানুষকে ডাকবে, নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ডাকতে হবে। এর জন্য টাকা পয়সা কামাই করার চিন্তা করা যাবে না। আর টাকা পয়সা কামাই করতে চাই অন্যভাবে করবে, কিন্তু নবীরা যেমন নিঃস্বার্থভাবে নিজের খেয়ে আল্লাহর দিকে লোকদেরকে ডাকছেন, এখনো আমাদেরই সেই সম্মান, যারা আমরা নিজেরা এই দায়িত্বকে উপলব্ধি করে মানুষকে, যেহেতু আর নবী আসবে না, সেই দিকে ডাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই দিকে কাজ করার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।